আর এই যে এবার বাবা সব সময় এরকম ঘেমে থাকে, সব সময়। মন হয় না, এখন তো আর দিবই না, এখন তো দিবই না। আচ্ছা মধু। আসসালামাইকুম, আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে ভিজা গামছাটা এখানে দিয়ে রাখলাম, আর রৌদ্র উঠে যাচ্ছে। আর এই কাপড়গুলো রাতের বেলা সবগুলো ধুয়ে তারপর ঘুমিয়েছিলাম। আরও ধুইতাম কিন্তু জায়গা নেই তার জন্য। আর এদিকে দুধ দিয়ে গেছে, দুধটা ছাইকা বসাতে হবে। আর আজকে সকালে নাস্তা কি করি চলেন যাই। এই যে আহসান দেখেন রান্না করে বসে আছে, আর এদিকে দুধটা রেখে দেয় বসাবো ছাইকা। এই যে আখ একটা আছে, এদিকে দেখি আহসান এগুলো হচ্ছে ওই যে রাতের বেলা খুদের চাল ভিজিয়েছিলাম। আর এখন প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দেব। ডিম সিদ্ধটা এখন বসিয়ে দিয়ে চালগুলা ব্লেন্ড করে নেব। আগে চালগুলা ব্লেন্ড করে নিই। কি খাবা আজকে? খুদের চাপটি খাবা? চাপটি আগের দিনে কিছুটা, গত দিনে কিছুটা তরকারি আছে, এখন ডিমটা সিদ্ধ হতে থাক। আর এদিকে হয়েছে চালটা ব্লেন্ড করব, শুটকি আমি টেলে নিব, শুটকির বাটা শুটকির ভর্তা করব। গতদিনে কিছুটা তরকারি রয়ে গেছে আর ভর্তাটা করব। এখন আমি তরকারিটা গরম বসিয়ে দেই। আর এদিকে এই তো আমি ডিমটা বসিয়ে দিলাম, দুই পাশে দুইটা হয়ে যাক। আর এটা না মাত্রই পড়ে গেছে, পানি লেগে গেছে, তার জন্য এখানে দিয়ে দিলাম। এটা এই চুলাটা কিন্তু প্রথমে অটো ছিল, তারপর ওই যে পানিগুলো পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি খুদের চাপটি বানাবো তার জন্য কিন্তু আমি রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলাকে যখন ভিজিয়েছিলাম তখনও কিন্তু কিছুটা কয়েকবার করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সকালবেলা আবারও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখেন কত ময়লা উঠতেছে, আর খুদের চালগুলো খুবই সুন্দর হয়ে যাচ্ছে। একজন আপু একটা কমেন্টে আমাকে বলেছিল যে আপু খুদের ভাতের মধ্যে রসুন পেঁয়াজ দিতে হয়। আপু আমি রসুন দেই না, পোলাও যেভাবে রান্না করি পেঁয়াজ ভেজে এভাবে রান্না করি, তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিই। এক একজনের রান্নার ধরন দেখবেন এক এক রকম। তারপর অনেকে দেখবেন যে খুদের ভাতের মধ্যে অল্প করে হলুদের গুঁড়া দেয়, তো আমিও মাঝে মাঝে দেই, খুব কম দেই কিন্তু মাঝে মাঝে দেই, সাদাটাই বেশি রান্না করা হয়। যেসব আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি দেখে নিতে পারবেন। আর এইখানে ওই যে সুন্দর একটা কিউট বক্স নিয়ে আসছিল না, তো সেটা মানে নিচ থেকে খুলে গেছে। তো বাবা আর মেয়ে মিলে লাগানোর চেষ্টা করতেছে, পারতেছে না, তারপর কিন্তু শেষ পর্যায়ে খুলেই গিয়েছে। তো আমি দেখি চেষ্টা করে লাগাতে পারি কিনা। খুবই সুন্দর কিন্তু কিউট বক্সটা। তো এটা কোনো কিছুর সাথে লেগে খুলে গেছে, গামটা ছুটে গেছে আর কি। রাহিমা বিবি আপুটা লিখেছে আমরা ইন্ডিয়াতে থাকি, তোমরা একবার সময় করে একবার হলেও এসো, দাওয়াত রইল। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি কোনো সময় চায় তাহলে হয়তো বা যেতেও পারি। তো ওনারা চেষ্টা করে লাগাচ্ছিল কিন্তু হয় না। পরবর্তীতে আমি যখন আবার এটাকে গুছাতে গিয়েছিলাম তখন কিন্তু আবার খুলে গিয়েছিল। তো বরাবরের মতো আপনাদের ভাইয়ার জন্য আমি এখানে চাপা শুটকির ভর্তা বানাচ্ছিলাম। শুটকিটা আমি তাওয়ায় দিলাম, দিয়ে তারপরে এখানে আসছি। তো ডাকতেছিল যে এই ইয়েগুলা দেখার জন্য, এই যে ছোট ছোট লাইটগুলো আছে না, যে অন হয় মানে জলে নিবে, ওই যে দেখেন অনেক রকম হয়, যে গোল হয়, মানে দুই রকম হয় আর কি এই লাইটগুলা। তো বাবার মেয়ে মিলে লাগাবে, আর ওদিকে আমি সকালে নাস্তাটা রেডি করছিলাম। জিবলুর রহমান এই আইডিটা থেকে লিখেছে আপু আমার বোন নেই, তুমি আমার বোন হবা। অবশ্যই, কেন না, বোন তো হওয়াই যায়। তো এখানে দেখেন খুব সুন্দর কিন্তু এই লাইটিংয়ের ব্যবস্থাটা।
মানে কোন পাশে লাগাবে সেটা আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি বললাম যে এই পাশে লাগালে ভালো হবে। তো এই পাশে মানে গুছিয়ে লাগানো যাবে না, তারপর পাশে দেওয়ালে আর কি 3টা যে সোফা আছে না, ওদিকে লাগানোর চেষ্টা করতেছে আর কি। সানজিদা আপু লিখেছেন আজকে ভিডিও অনেক বেশি সুন্দর লাগলো আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি দোয়া রাখবেন আমাদের জন্য। আচ্ছা, আমাদের বাড়িতে এতগুলা মানুষ, মাত্র 2টা বেডরুম, তা আমরা কোথায় থাকি বলেন? তো এই নিয়ে কিন্তু কয়েকটা কমেন্ট আসছে, তো ভাবলাম আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেই। আমাদের 2টা বেডরুম হলে কি হবে, সুন্দর মতো আলহামদুলিল্লাহ আমাদের জায়গা হয়ে যায়। তা আপনারা কিন্তু আমার ভালোর জন্যই বলেছেন যে আরও একটা রুম করে নিলে ভালো হয়। সামনে যে দোলনাটা আছে না, ওটা কিন্তু আমাদের একটা রুম, তো ওইটা বাচ্চাদের জন্য খেলাধুলার জন্যই রাখা হয়েছে। ভবিষ্যতে যদি লাগে তাহলে কিন্তু করা হবে, কিন্তু বর্তমানে আমাদের হয়ে যায়। এই যে বলছেন যে ওই যে আম্মা, তারপর আমরা বাচ্চারা মানে ভাইয়া আসছে, আপনাদের হয় কিনা। তো আমাদের 2 রুমে হয় কিভাবে সেটা বলে, ইভামনি একেবারে 2.5 থেকে 3 বছর, 3 বছর থেকে ও দাদুর সাথে থাকে। আর আম্মার রুম হচ্ছে কিন্তু নিচতলায়, উপরতলায় মিলিয়ে কিন্তু আমরা থাকি। নিচে আমার যা থাকে, উপরে হচ্ছে গিয়ে আমরা থাকি আর কি। তো নিচে উপরে মিলিয়েই বলা যায় আমরা থাকি। আর নিচতলে হচ্ছে আমার রুম, আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো ইভা তো দাদুর সাথেই ছোটবেলা থেকেই থাকে। আর আন্নি আর এহসানকে নিয়ে আমি একটা রুমের মধ্যে থাকি, আপনাদের ভাইয়া যখন থাকে না আর কি। তো আরও কিন্তু ওই পাশে আরও একটা রুম খালি থাকে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের সুন্দর মতো জায়গা হয়ে যায়। আর এখন তো দেখতেই পেয়েছেন যে আন্নি আর এহসান মিলে এত বড় খাটের মধ্যে থাকে, ছোট ছোট 2টা বাচ্চা, আর সুন্দর মতো আমাদের হয়ে যায় আর কি। যখন ভবিষ্যতে প্রয়োজন মতো লাগবে তখন কিন্তু অবশ্যই করা হবে। যেসব আপুরা আমাকে জিজ্ঞেস করেছিলেন সেসব আপুদেরকে বলে দিলাম। এদিকে আমি বাটা শুটকির ভর্তা করে নিয়েছি। তো শুটকির ভর্তাটা যখন করি না, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, মানে গ্রানটা খুব সুন্দর হয়। অনেক ভর্তা করি, তো ভর্তা করতে করতে হাত জ্বালা পোড়া মানে আগে বেশি করতো, তো এখন ভর্তা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। আর এদিকে খুদে যে চালটা ব্লেন্ড করে নিয়েছি না, সেটার মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি একে একে চাপটিগুলা বানিয়ে নিয়েছি। তো চাপটিগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং ভালো হয়েছিল, মজা হয়েছিল। দীপ্তি সংসার উনি লিখেছেন, সব মিলিয়ে অসাধারণ আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এই যে মারুফা হুসাইন আপু লিখেছেন, আপু নিউ তোমার ব্লগ দেখি, গোছানো কাজ ভালো লাগে, আর ভাইয়া প্রতিটা জিনিস খুবই সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ আপু, তোমাদের 2টা রুম। আপুটাও লিখেছিল, আরও কয়েকটা কমেন্ট আসছে, তো বলেই তো দিলাম আপু, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে যায়। রেহেনা ইসলাম আপু লিখেছেন, খুব সুন্দর হয়েছে আপু, আর মেয়ের ড্রেসটাও দেখে খুব ভালো লাগলো। ওই যে আন্নির ড্রেসটা আন্নির ছোট ফুপি দিল, ওর ফুপি দিয়েছে, যে বার্থডে গিফট দিয়েছে। মাহিরারও জন্মদিন ছিল আর আন্নিরও জন্মদিন ছিল, দুইজনকে একসাথেই কিন্তু যে দিল আর কি। আন্নির জন্মদিন কিন্তু আগে গিয়েছে, মে মাসে গিয়েছে। আর কি বলে, মাহিরার জন্মদিন এই গত 21 তারিখে গিয়েছে, তার জন্য 2 ভাইয়ের মেয়েকে একসাথেই গিফট দিল আর কি। গত দিনে কিছুটা চিকেনের তরকারি ছিল, তো সেটা আমি রেখে দিয়েছিলাম। আর রাতের বেলা তো মোটামুটি কেউ খায় না, আমিও খাই না, আপনাদের ভাইও খায় না, আম্মাও খায় না, ইভাও খায় না। তো আন্নি আর এহসান যদি অল্প একটু খায়, আর ভারী কোনো খাওয়া হইলে ওরাও খায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমার জায়ের জন্য একটু চাপটি আর তরকারি নিলাম, গত দিনের তরকারি যেহেতু, এর আগের ব্লগটা তো আপনারা দেখেছেন।
যতটুকু ছিল সেটা থেকেই দেওয়া হলো। আর একটুখানি ভর্তা দিচ্ছিলাম, দিয়ে ইবাকে বলছি ইবা তোমার চাচিকে দিয়ে আসো। ও বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মু যাচ্ছি। কিছুই মানে ধোয়া টোয়া হয় নাই, আপনাদের ভাইয়ের সাথে একটু বাইরে যাইতেছি, তো শেয়ার করবো আপনাদের সাথে। আয়সা পরিষ্কার করব, তারপর রান্না বান্না করব। আর গরুর কলিজাটা আমি ভিজাইয়া গেছি, এই হচ্ছে ব্যাপার। যাই, এখন যাচ্ছি। জি ময়লাওয়ালা আয়সা ময়লা নিয়ে গেছে। রিক্সা পাইছো? রিক্সা জি ম্যাম পাইছো? কি বাসায় আসলাম। বাসায় আসার পথে ফানটা নিয়ে আসছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে, তো সবাইকে আগে ফানটা দিচ্ছি খাওয়ার জন্য। একটা ঠান্ডা একটা নর্মাল আর কি। তো সবাইকে দিয়ে দিচ্ছি, ইবা, আন্নি, এহসান, লামিশা, মাহিরা, এহসানের ম্যামও আছে, আম্মা, তো সবাইকে দিচ্ছিলাম, আমার যা। তো সবাইকে দিয়ে তারপর আমিও খেয়েছিলাম। তো ইবার কাছে নিয়ে যাচ্ছি যে ইবা তুমি নিচে এটা নিয়ে যাও। তো এহসানের ম্যাম মাহিরাকেও পড়াচ্ছে, তো এখন আবার মাহিরাও পড়ে একই ম্যামের কাছে, ওরা দুই ভাই বোনই পড়ে। তো ও আবার নিয়ে যাচ্ছে, বলছে নিচে গিয়ে সবাইকে দিয়ে আসো। আর এদিকে আপনাদের ভাইয়াকেও একটু দিচ্ছি, তারপর রান্না বান্না করতে হবে, আমিও একটু খেয়ে নেব। আর এদিকে এহসানের খাবারটা আগে রেডি করে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, ডিম দিয়ে ভাত দিয়ে ভেজে ফ্রাইড রাইসের মতো করে দিলাম। ওকে নিশ্চিন্ত দিয়ে তারপর আমি রান্নাটা এদিকে করব। তো কিছু করার নাই, ওই যে বাইরে গিয়েছিলাম, লেট হয়ে গিয়েছে। আর ও খুবই অল্প খায়। এখানে ইবামনি রেডি হয়ে গেছে, এবার বাবার সাথে যাবে। এহসান রেডি হয়ে গেছে, এহসানকে তাড়াতাড়ি করে আমি খাবারটা রেডি করে দিছি। আয়সা একেবারে সময় নাই, একটু সলিড মাংস ছিল এটা, আর ডিম দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করে দিছি। আর এই যে এবার বাবা সব সময় এরকম ঘেমে থাকে, সব সময়, যতদিন থাকবে ততদিন দেখবেন ঘেমে থাকবে। আর তুমি এই শার্টটা পাল্টাইবে না, একই শার্ট পরতেছো, এতগুলা শার্ট। যাও এবার যাও, ছোট আপার বাসায় এখন আম নিয়ে যাবে। বাবা আমার নিয়ে যায়। কোনো রকম এসানে খাবারটা এসে রেডি করছি। এখন ওনারা ঘুরে আসতে আসতে আমি দুপুরে রান্নাটা শেষ করে ফেলবো। প্রায় একটা বাজে যেতেছে। কয়টা বাজে? একটা বাজে গেছে মনে হয় না? হ্যাঁ, আমের জন্য যা এরকম দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। এসানের কিন্তু 12:30টার সময় শুরু হয়ে গেছে। 12:30 তাড়াতাড়ি যাও, আর নামাজে দাঁড়ায় যাবো 1:30 বাজে। আমি আসো আন্নি হয়েছে। এখন অনেক কাজ আছে আমার, রান্নাঘরে থালা বাসন একদিক দিয়ে ধুবো, কাটাকাটি করব, আর একদিক দিয়ে রান্না করব, আবার গড়ও গোছাবো। এসানে খাবারটা নিবা না তুমি? সুন্দর চলে দিতেছে, ভাগ্যিস দেখছিলাম। এই যে এখন আমাদের জন্য আম নিয়ে আসা হয়েছে, আমার যার এখানেও দিয়ে আসছে। আর এটা হয়েছে গিয়ে আমাদের উপরের জন্য নিয়ে আসছে। এই রুমে চাদর উঠাইছি, বিছাবো। এই রুমে চাদরটা আজকে উঠাবো না, কাল উঠাবো। একদম চকলেটের মানে টিয়ে দিয়ে প্যাকেট দিয়ে করে রাখছে, সবগুলো ঘর গোছাবো। তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। বুঝেন এই কাজগুলো কখন করি, এই জন্য আমি বাইরে যাইতে চাই না। এখন কিছু করার নেই, ওই যে শুনতে পারতেছেন আজান দিয়ে ফেলছে। এখন তাড়াতাড়ি করে যতটুকু পারি ঠিক ততটুকুই রান্না করব। এইখানে হচ্ছে গরুর কলিজা ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে মাছ, করমচা দিয়ে একটু ঝোল করে ফেলবো। যেটা আমি শর্টকাটে করতে পারি ওইটাই করব। আপনাদের ভাই আস্তে আস্তে, আম্মু তো এখন গোসল করে নামাজ পড়ে ফেলবে। আর এই যে ঘরগুলাও গোছাবো, রান্নাও করব। রান্না করতে করতে যতটুকু পারি ঘরগুলা গুছিয়ে নেব।
আর আন্নিমণি এদিকে রেডি হয়ে গেছে। আন্নিমণি খুব সুন্দর একটা টপস পরছে। এই যে চলে যাচ্ছে ওনারা। এই ছেলে মেয়ে নিয়ে কথা বলতে আছে, কোনো ক্লান্তি নাই। কারে এসে নাক কাটতে বলছি আমি? কোন সময়? না, ওই গিয়ে সে এরকম করে মানে মাথা এরকম করছে, গিয়ে পড়ছে, পরে নিজেই ব্যথা পাইছে, নিজেই ব্যথা পাইছে। কি সাজগুজ করছে আপনি দেখো। আচ্ছা আমি রান্না শেষ করতেছি, তাড়াতাড়ি এসে পড়েন। এদিকে আমি তাড়াতাড়ি করে কলিজাগুলাকে একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি, তারপর এই তো কলিজা ভুনাটা করে নিয়েছি। তো পাশে চুলাতেও আরও একটা রান্না বসিয়ে দিয়েছি, মানে আরও একটা বসিয়ে দিলাম। দেওয়ার পর তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে এই যে দেখেন একটুখানি ওই যে কি বলে মাছের মশলাটাই কষাচ্ছিলাম পাশের চুলার মধ্যে। তো দুই পাশে দুইটা করে হয়ে যাচ্ছে। নুহান খান উনি লিখেছেন, আপু আপনার কুকারিজের জিনিস খুব সুন্দর হয়েছে, আপু আপনাদের বাড়িটা একটু দেখাবেন। আপু পিছনে ভিডিওতে মানে একটুখানি ঘুরে আসেন, দেখেন আমাদের বাড়ির ভিডিও, সব প্রায় ভিডিওর মধ্যে আমাদের বাড়ির ভিডিও, হোম ট্যুর বলেন, নিচ থেকে একদম মানে পুরোটা বাড়ির ভিডিওই আছে, আপনি দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। হয়তোবা আপনাদের বোনটা একটু নর্মাল সাধারণ, তারপরও আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আচ্ছা আরও একটা আপু লিখেছে, রাহিমা বিবি। তো আপুটা লিখেছে, এই প্রথমবার ভিডিও দেখলাম, সাবস্ক্রাইব করে দিলাম, আল্লাহ হাফেজ বোন। তো আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ আপু এই সাধারণ সিম্পল বোনটার পাশে থাকার জন্য। এদিকে আপনাদের ভাইয়া যে আম নিয়ে আসছে না, আপার জন্য আম নিয়ে গেল, তো আমার চাকে নিচে দিয়ে আসলাম। আর এদিকে আমাদের জন্য উপরে যেগুলো নিয়ে আসছে এগুলো আমি একটু ঝুড়িতে আর কি এই যে কি বলে চালনির মধ্যে রেখে দিচ্ছি। একটু কাঁচা টাইপের আর কি আমগুলা, তো এগুলো আবার পেকে গেলে খাওয়া হবে আর কি, মানে পুরোপুরি পাকা না আর কি। তো এই যে এগুলা এর মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে, আরও কিছু জিনিস নিয়ে আসছে, ডিম এটা সেটা নিয়ে আসছে। এমডি রেদওয়ান আপু লিখেছেন, আপু ভাইয়ার পছন্দটা যে আচ্ছা একজন আমাকে লিখেছিল যে ভাইয়া গরম থেকে আসছে, আপনি একটু ঠান্ডা কিছু দিলে ভালো হতো, কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না। এই যে আপনাদের ভাইয়াকে ডাক্তার কিন্তু একেবারে পুরোপুরি নিষেধ দিয়ে দিছে যেন ঠান্ডা কোনো কিছু না খায়, কারণ আপনাদের ভাইয়ের গলা সবসময় ভেঙে থাকে আর ঠান্ডা কাশি এগুলো হয়ে থাকে। তো তার জন্য ডাক্তার বলছে ঠান্ডা জাতীয় খাবার খুবই কম খাওয়ার জন্য। এদিকে টক আম নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য, তো টিউবওয়েল থেকে চেপে তারপর পানি এনে তারপর ওনাকে দেই খাওয়ার জন্য, লেবু পানি করে দেই খাওয়ার জন্য, তো খায় আর কি। এম লাইফস্টাইল ব্লগার উনি লিখেছেন, আপু তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। তো সব মিলিয়ে সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর এদিকে হচ্ছে আরো একটা রুম, বিছানার চাদরগুলো, আর এই যে দুইটা চাদর জামা পড়ে গেছে, ধুয়ে দিব। এটা ইভা করছে, এই জন্য বিছানার হাল অবস্থা এরকম। এই জন্য পাশের রুমেরটা আমি করছি, ওরা আমার মনে হয় এরা আর কি বিছানা সুন্দর করে করতে পারে না। আর এই হচ্ছে গিয়ে ডাইনিং রুমটা একটু মুছে টুছে নিছি, আর চাদর হয়ে গেছে। আর এইখানে দেখেন মনের সুখে দুল খাচ্ছে, এই যে মনের সুখে দুল খাইতেছে। আচ্ছা আসেন। আর ওইদিকে রান্না বান্না মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে, ঢেঁড়স ভাজি, লেবু, তারপরে এই যে করলা ভাজি হচ্ছে, ভাত হচ্ছে, কিছু ধুয়ে নিয়েছে, আর অনেক কিছু ধোয়ার বাকি আছে। এই যে আমি কলিজা ভাজি করছি, মাছ রান্না করলাম, ডাল আছে, ওর অনেক দৌড়াদৌড়ি করে রান্না করলাম। তো বেশিরভাগ হয়ে গেছে শুকনা খাবার, যেমন এই যে করলা ভাজি করলাম, কলিজা ভাজি, গরম চা দিয়ে মাছ একটু ঝোল করে, ঢেঁড়স ভাজি, আর এখানে আমডাল। তো সব কিছু রেডি করে দিয়েছি, এখন সবাই বসে পড়বে খাওয়ার জন্য, আর আমি ওদিকে রান্নাঘরটা গোছাবো।
একটাও আমি চামচ দেই নাই, একটার মধ্যেও দেই নাই। এই যে মাছ, তারপরে এই যে করলা ভাজির মধ্যে দিলাম, তারপরে এই যে করলা কি বলে কলিজা ভাজির মধ্যে দিলাম। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ আপু লিখেছে রান্না সবগুলো রেসিপি খুব সুন্দর হয়েছে, দেখে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর যে প্রবাসীর বউ আপু লিখেছেন মাশাআল্লাহ, ভাইয়াকে দুধ চিতই বানিয়ে খাওয়ালে, তবু শুরুতে এই যে ভাইয়া বাজার করে নিয়ে আসলো, গরমের মাঝে একটু ঠান্ডা খাওয়ালে ভালো হতো। হ্যাঁ আপুটাই লিখলো, আর কফি বানিয়ে দিছো, আপনাদের ভাইয়ার জন্য কফিটা বানিয়ে দিয়েছি, ওনার মানে গলার জন্য আর কি। আগে তো আমার একজন কিউট বোন আমাকে লিখছে, আপু দুধ চিতের মধ্যে নারকেলগুলা খুব সুন্দর করে লম্বা লম্বা করে দিয়েছো। এই যে দেখেন, এটা হচ্ছে নারকেল কোরানো। আমি মানে যারা আমার ব্লগ দেখেন খেয়াল করে দেখবেন, আমি সবসময় এরকম লম্বা করেই কোরাই, কারণ আমার কাছে এইভাবে ভালো লাগে। শ্যামাইয়ের মধ্যে ওইভাবে দেই, তারপর হচ্ছে এই যে কী বলে জর্দা শ্যামাই, সব কিছুর মধ্যে এইভাবেই দিই। মাত্র আমি ভাত খেয়ে উঠলাম, কমেন্টে রিপ্লাই দিয়ে আসলাম, পরবর্তী ভিডিওতে আপু দেখিয়ে দিব। এগুলো ভালোভাবে একটু করে পরিষ্কার করতে হয়। এই যে এইভাবে করে করলেই কিন্তু সুন্দর মতো লম্বা লম্বা হয়ে আসে, খুবই সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে, নারকেলগুলো কামড়ে পড়ে, খেতে অনেক ভালো লাগে। এই তো আপু তোমাকে দেখিয়ে দিলাম। তো তবে এটার মধ্যে কিন্তু নর্মালও আছে। প্রথমে কিন্তু আমি দেখে খুব খুশি হয়ে নর্মাল নিয়ে আসছি, ওটা ছিল রাস্তার মধ্যে একটা দোকান ছিল, ওটা থেকে নিয়ে আসছি। ওইটা মনে হয় 30 টাকা এরকম মনে হয় নিয়েছিল। আর এটা হচ্ছে হেভি, এটা হচ্ছে ভালো, এটা অনেক দিন ধরে ইউজ করতেছি, কোনো কিছু হয় নাই। আর ওইটা হচ্ছে একটা নারকেল কি 2টা নারকেল কুড়িয়েছিলাম, নষ্ট হয়ে গেছে। তো এই তো আপু তোমাকে দেখিয়ে দিলাম, ভালো থাইকো। জানি না আজকে ভিডিওটা তুমি দেখবা কি না, যদি দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তুমি দেখেছো কি না। আগে যখন আপনাদের ভাইয়া বিজনেস ছিল আর কি, বাইরে যাওয়ার আগে, তো দোকানে যেহেতু ব্যবসায়ী মানুষ, অনেক গরম দেখতেই পান, প্রচুর পরিমাণে ঘামে, আর বাইকে করে চলাফেরা সব কিছু করতো। তো তার জন্য মানে দেখা যেত কি দুপুরবেলা দুপুরবেলায় আইসা খাওয়া দাওয়া করে যেত, বিকেলবেলা অনেক সময় আসতো, আর বেশিরভাগই আসতো না, কোনো প্রয়োজন থাকলে বাসায় আসতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যখন আসতো, তখন নিয়ম করে লেবুর শরবত, তারপর হচ্ছে আর আমার লেবুর শরবতটা মানে মোটামুটি সবাই পছন্দ করে, আর আপনাদের ভাইয়াও তো পছন্দ করে। আর হচ্ছে রাতের বেলা সব সময়, দুপুরবেলা এবং রাতের বেলা 2 বেলা করে শরবত খাওয়ানো হতো। তো এখন বাইরে যাওয়ার পর থেকে আরও ঠান্ডাটা একটু মানে গলায় একটু বসে থাকে আর কি। ওনাকে যত আদার পানি, তারপর গোলমরিচ লবঙ্গ এগুলা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে দিলে উনি আরও বেশি খুশি হয়। তার জন্য আপু, তো তুমি কিন্তু অবশ্যই মানে ভালো কথা বলছো, কারণ গরম থেকে এসে ঠান্ডা খেলে আমাদের ভালো লাগে, আরাম লাগে। আর আপনাদের ভাইয়ার হচ্ছে উল্টো আর কি, উনিও ঠান্ডা খেতে চায়, কিন্তু বারবার যেহেতু ডাক্তার নিষেধ করছে, মাঝে মাঝে খেলে খাওয়া যেতে পারে, রেগুলার খেলে সমস্যা হয় বেশি আর কি। তার জন্য আর কি কিছু করার নাই আর কি। কিছু গত বছর যে আসছিল না, ডাক্তার দেখিয়ে গিয়েছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, কিন্তু বলছে ঠান্ডা একটু কম খেতে, বুকের মধ্যে কফ আছে আর কি। তো তার জন্য এই জিনিসটা বাহিরে যখন থাকে না, তখনও আমি যদি ভিডিও কলে থাকে, যদি দেখি যে বলি যে এটা না খেলে কি হয়, ঠান্ডাটা যেহেতু না করেছে আর কি, তো একটু খেলেই দেখা যায় কি কাশে, তারপর বুকে কফ জমে যায়, গলা ভেঙে যায়। সেম গলার কণ্ঠ কিন্তু এসান পাইছে, ভাঙা গলা। তো এখানে আম্মাকে দুধ দিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া যে বলছে না টক আম দিয়ে যে ভর্তা খাবে, তার জন্য আমি রেডি করে রেখেছি। ওই যে কার সাথে যেন দেখা করতে গেছে, ফ্রেন্ডদের সাথে হবে, সন্ধ্যার পর গিয়ে দেখা করে আসে। আর এদিকে আমি ডিমগুলাকে ধুয়ে রেখে দিয়েছি, সকালে আবার যে কি বলে ফ্রিজের মধ্যে রেখে দিব, তো আসলে তারপর ভর্তা করে দিব। আর ওখানে যে থাকে ওই মানে ফ্রেন্ড আর কি, ওনার সাথে হয়তো বা দেখা করতে গেছে, ঠিক আমি জানি না, তো আসার পর বোঝা যাবে আর কি। তো এই তো চলে আসছে। হ্যাঁ উনি যে কুয়েতে থাকে, বাহিরে থাকে, হ্যাঁ একজন আপু আমাকে জিজ্ঞেস করছে আপনাদের ভাইয়া কোন দেশে থাকে, কুয়েতে থাকে। তো ওখান থেকে যে ওখানে যে থাকতো, ওনার কাছে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনাদের ভাইয়া আমার জন্য পার্টস পাঠিয়েছিল, 2টা পার্টস
কি বলে একটা পার্স পাঠিয়েছিল, তো উনি দিয়ে গিয়েছিল বাসায় এসে। তো ওনার সাথে উনিও দেশে আসছে, উনি আপনাদের ভাইয়াকে কাঁঠাল দিয়ে দিছে আর আপনাদের ভাইয়াকে বলছে কিছু নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন রসমলাই দিছে, তো উনি আনতে চায় না আর কি আপনাদের ভাইয়া, তো উনি জোর করে দিছে যে আপনার আম্মাকে দিছি। তো তারপর উনি নিয়ে আসছে। আবার আপনাদের ভাইয়াও এই যে পোড়া মুরগি আর কি গ্রিল, তারপর নান রুটি এগুলা দিয়ে দিছে ওনাদেরকে কিনে, আর আমাদের জন্য নিয়ে আসছে। তাই আমি বলছিলাম আমরা সদস্য তো আলহামদুলিল্লাহ 9 জন, তো 9 জনের তো একটা মুরগি হওয়া তো কষ্ট হবে। তারপর আমি কেচি দিয়ে কেটে কেটে সমান করে ভাগ করে 9টা পিস করছি, করে তারপর আমরা খেয়েছিলাম। 4টা নান রুটি নিয়ে আসছিল আর হচ্ছে একটা মুরগি। তো তখন বলছিলাম আর কি আর অর্ধেকটা মুরগি নিয়ে আসলে ভালো হতো, বলতেছে আবার আনা যাবে, এটা মিলামিশা খায় ফেলো। তো আমরা সদস্য হচ্ছি 9 জন। তো আমি কেচি দিয়ে কেটে 9টা ভাগ করে ফেলছি। এই যে ট্রের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এই আর কি। তো এখানে রসমালাইটাও খুলে নিব, সবাই যেহেতু একসাথে খাওয়াটা শেষ হয়ে যাক। ওদিকে আমটাকেও আমি একটু শুকনা মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আসছি, আর রুটি, তারপর এই যে 2 রকম আছে, একটা রায়তা আছে, একটা হচ্ছে সস আছে, এগুলাকেও একসাথে করে নিয়েছি। তো রসমালাইটা আগে আমি খুলে নেই, সবাই একসাথে যেহেতু আছে খেয়ে নেই। মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ আপু লিখেছেন, আপু তোমার হাজবেন্ড কুয়েত থাকে, আমার হাজবেন্ডও কুয়েত থাকে। এই তো আপু সেম মিলে গেলাম। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো এই যে দেখেন আমি টুকটুক করে একটু একটু করে কেটে নিচ্ছি আর কি। তো কেটে তারপর সমান করে নিচ্ছি। অল্প জিনিসও দেখবেন সবাই যদি ভাগাভাগি করে সুন্দর মতো খাওয়া যায় তাহলে দেখবেন কি ভালোই লাগে। আচ্ছা, সোনালী রহমান আপু লিখেছেন যে এত সুন্দর জিনিসগুলা আপু তোমার বরের চয়েস আছে, সুন্দর হয়েছে লেখছে আর কি। ভাইয়া কোন দেশে থাকে আর আমি কোথায় থাকি? আপনাদের ভাইয়া তো কুয়েত থেকে আসছে, অনেক ভিডিওতে আমি বলছি, আর আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এস এন মলি লিখেছেন বাচ্চাগুলা খুব সুন্দর মজা করে পিঠা বানানো, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। এই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব, সবাইকে আমি প্লেটে প্লেটে দিয়ে দিব। আগে আমি লামিশা, মাহিরা আর আমার যার জন্য পাঠাচ্ছি আর কি, তো ওদেরকে আগে দিই, দেওয়ার পর তারপর আমরা আর কি টেবিলে সবগুলা সুন্দর মতো নিয়ে নিব। এই হচ্ছে ব্যাপার আর কি। আর হ্যাঁ, একজন আমাকে লিখেছিল আন্নির পাশে যে আছে ওই হচ্ছে লামিশা এমডি রেদওয়ান আপুটা লিখেছিল যে আন্নির পাশে যে আন্নি আর লামিশা একই ক্লাসে পড়ে, তো ওরা 2 বোনই। তো এই আর কি। তো আমি বলি না যে আমার যাকে দিয়ে সেই যার মেয়ে আর কি, যার বড় মেয়ে, 2 মেয়ে লামিশা আর মাহিরা। ওই যে কিছুদিন আগে যে ভাইয়া আসছিল না, এই ভাইয়ার 2 মেয়ে, তারপর আরো একজন ভাইয়া আছে, ওই ভাইয়ারও 2 মেয়ে, আমার উপরে হচ্ছে 3 জন। এই হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়ে আর কি। আর আপাদের হচ্ছে বড় আপার 2 ছেলে আর ছোট আপার 2 মেয়ে। এই হচ্ছে ব্যাপার, আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের কথা সবাইকে বলে দিলাম। আর এদিকে মুরগিগুলো আমি ঠিক করে দিচ্ছিলাম। একটা মুরগির তো 2টাই পা হয়, আর পা তো বুঝে নেই, বাচ্চাদের খুব পছন্দ। তো এখানে যে লামিশা না, মাহিরা তো ছোট, মাহিরাকেও একটা লেগ পিস দিলাম, আর পাশাপাশি অন্য পিস 2টা দিলাম, মিলিয়ে জিলিয়ে দিলাম আর কি। মিলিয়ে জিলিয়ে আমরা খেয়ে নেব। তো এখানে সবাই বসে পড়ছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।